রাসূলের নামে কোনো মিথ্যা মামলা পাওয়া যায়নি। একজন রাষ্ট্রনায়ক হয়ে কোনোদিন রাসূল কারো উপর বিন্দু মাত্র অত্যাচার করেছে এমন নজরানা কোনোদিন কোনো ইতিহাসের কিতাবে কোনোদিন কোনো কাফের পর্যন্ত লেখেনি। কথা বলেন ঠিক কিনা? অথচ কাফেরেরা বিশ্বনবী সম্পর্কে মিথ্যা অনেক রচনা করেছে, কিন্তু বিশ্বনবীর চরিত্রের মধ্যে কোনো কাফেরেরা দাগ লাগাতে পারেনি। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী হচ্ছে আমাদের জন্য একটা নিয়ামত। সুবহানাল্লাহ। বিশ্বনবী কি? নিয়ামত, আমাদের নিয়ামত। বিশ্বনবী যদি আপনাকে আমাকে শাফাত না করে, কিয়ামতের দিন আপনার আমার নাজাতের কোনো ব্যবস্থা কোনো পয়গম্বর করতে পারবে না। আল্লাহু আকবার। একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীর কাছে আসলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মনটা অনেক খারাপ ছিল সেদিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনাকে একটা প্রশ্ন করব, আপনি রাগান্বিত হবেন না। জিজ্ঞাসা করতে চাই, আমি জিবরাইলের জানতে মন চাই যে আল্লাহ আপনার সম্মান কোন দিক দিয়ে বাড়িয়েছে। কে বলতেছেন? জিবরাইল বিশ্বনবীকে জিজ্ঞাসা করতেছে যে আল্লাহ আপনার সম্মান কোন দিক দিয়ে বাড়িয়েছে। এটা আমার জিবরাইলের শুনতে মনে চাই, জিজ্ঞাসা করতে চাই, আপনাদের শুনতে মনে চাই কি চাই না? বিশ্বনবীকে জিবরাইল ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনার সম্মান কোন দিক দিয়ে বাড়িয়েছে আপনি যদি একটু বলতেন। আমি জিবরাইল এটা বর্ণনা করব। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করতেছেন, জিবরাইল সামনে বসে আছে, ডানে বসে আছে আব্দুল্লাহ ইবনে মাসউদ, ডানে বসে আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ অনেক সাহাবীরা বসে আছেন। জিবরাইল আমিন জিজ্ঞাসা করলেন, নবীজি, আল্লাহ আপনার সম্মান কোন দিক দিয়ে বাড়ালো আমরা একটু জানতে চাই। জয় বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী আমার ডাকতে বললেন, ও ভাই জিবরাইল, আল্লাহ আমার সম্মান কোন দিক দিয়ে বাড়িয়েছে আপনি জানতে চেয়েছেন, অবশ্যই আপনাকে বলবো। শুধু আপনাকে না, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে সবারই জন্য এটা আমি ইতিহাস করে রেখে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী জিবরাইলকে ডাকতে বললেন, ভাই জিবরাইল শুনে নাও, পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মান যেমন করে আল্লাহ বুলন্দ করেছে, আল্লাহর সম্মানের সাথে সাথে আমি বিশ্বনবীর সম্মানকেও আল্লাহ সর্বোচ্চ মর্যাদায় ভূষিত করেছে। বলছে আল্লাহর সম্মান যেমন করে ভূষিত হয়েছে, প্রত্যেকটা সেকেন্ড এই পৃথিবীর মধ্যে, পৃথিবীর রাউন্ড করে দেখবেন, পৃথিবীর প্রত্যেকটা আনাচে কানাচে প্রত্যেকটা সেকেন্ড 24 ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে চেইন অফ কমান্ড, এমন ভাবে সিস্টেম করে তৈরি করেছে 24টা ঘন্টা আমার আল্লাহর জিকির হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে সূরা সাফ আয়াত নাম্বার 1, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আসিজুল হাকীম। সাব্বাহা, আল্লাহ বলেন সাব্বাহা লিল্লাহি, সাব্বাহা ইউসাব্বিহু ফাহুয়া তাসবিহুন। আল্লাহ বলেন সাব্বাহা তাসবিহ পাঠ করে, লিল্লাহি আমি আল্লাহ। আল্লাহ বলেন সাব্বাহা লিল্লাহি, আমি আল্লাহ তাসবিহ পাঠ করে, মা যা ফি মধ্যে সামাওয়াতি আসমান ওয়া মা ফিল আরদ, জমিনের মধ্যে যা কিছু আছে, আসমানের মধ্যে যা কিছু আছে, সব কিছু আমি আল্লাহ তাসবিহ পাঠ করে। ওয়া হুয়াল আসিজুল হাকীম। আল্লাহ বলছে আমি মহাপরাক্রমশালী প্রজ্ঞাময়। জিবরাইলকে ডাকতে বলছেন, ভাই জিবরাইল, আল্লাহ আমার সম্মান কোন দিক দিয়ে বাড়ালো তুমি জানতে চেয়েছো? ও ভাই জিবরাইল শুনে নাও, শুনে নাও, আমি বিশ্বনবীর কণ্ঠকে আল্লাহ কেমন করে বুলন্দ করেছে ভাই বোঝানোর জন্য বলতেছি। এবার জিজ্ঞাসা করলে আপনাদের প্রশ্ন ঘুরপাক খেতে পারে, 24টা ঘন্টা আল্লাহর কেমনে জিকির হয় এটা তো বুঝে আসে না। আমরা তো অনেক ব্যক্তি গাফেল হয়ে থাকি, আল্লাহ তাসবিহ পাঠ করেনি। তাহলে হুজুর বললেন 24টা ঘন্টা কেমনে তাসবিহ পাঠ হয়? আল্লাহর বান্দারা বোঝানোর জন্য বলতেছি, পুরা পৃথিবী আজকে গুগল ম্যাপে সার্চ দিয়ে দেখবেন, গুগলে যায়
সার্চ দিয়ে দেখবেন ইহুদি খ্রিস্টানের সেই গুগলটাও সার্চ দিয়ে আপনি দেখতে পারেন। ওই গুগলের মধ্যে সার্চ দিয়ে দেখবেন ইন্ডিয়া লিখে সার্চ দিবেন, সময়ের ব্যবধান। এইভাবে যখন সার্চ দিবেন দেখবেন প্রত্যেকটা দেশকে আপনি টান দিয়ে এক এক করে লিখতে থাকবেন। আমি নিজে মিলিয়ে দেখেছি, এমনি ওয়াজ করতেছি না, প্রত্যেকটা দেশ লিখতেছি আর সময় মিলাচ্ছি, কোন সময়ের সাথে কোন সময় মিলে যায়। এভাবে প্রত্যেকটা দেশ, আল্লাহ পুরা পৃথিবী এমন ভাবে সাজাচ্ছে, আল্লাহু আকবার, মাথা নত হয়ে যায়। আল্লাহ এমন ভাবে পুরা পৃথিবী সাজিয়েছে, যখন বাংলাদেশের মধ্যে সূর্য উঠে ইন্ডিয়ায় সূর্য উঠে না, ঠিক না? ইন্ডিয়া দেখবেন পার্শ্ববর্তী রাষ্ট্র, আধা ঘন্টা টাইমের বেশ কম। একটু পিছনে চলে যান পাকিস্তান, আরো টাইমের বেশ কম। এভাবে চলে যান আফগানিস্তান, ইরাক, ইরান, আপনি মদিনার মধ্যে চলে যান, মক্কা মদিনা চলে যান, 3 ঘন্টার বেশ কম। কথা ভুল বললাম নাকি? আল্লাহর বান্দারা, এভাবে প্রত্যেকটা রাষ্ট্র আপনি মিলান আর টাইমগুলি আপনি রেকর্ড করে দেখেন, প্রত্যেকটা টাইমের সাথে টাইম মিলে যাবে। আল্লাহ প্রত্যেকটা সময় পুরা বিশ্বকে এমন ভাবে সাজিয়েছে, প্রত্যেকটা সেকেন্ড আল্লাহ তাআলার নামের জিকির মসজিদের থেকে আসতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। যখন বাংলাদেশের মধ্যে আজান হয় তখন ইন্ডিয়ায় হয় না, ইন্ডিয়ায় যখন হয় পাকিস্তানে হয় না, পাকিস্তানে যখন হয় আফগানিস্তানে হয় না, আফগানিস্তানে হলে ইরাকে হয় না, ইরাকে হলে মিশরে হয় না, মিশরে হলে এইরকম ফিলিস্তিনে হয় না। এইরকম করে পুরা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়েছে। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক মুসলমান, আল্লাহ তাআলার নামের জিকির, আজানের ধ্বনি পুরা বিশ্বময় আল্লাহ তাআলা 24টা ঘন্টা আল্লাহ তাআলা বুলন্দ করে দিয়েছে। জিবরাইল ডাকতে বললেন, নবীজি, আল্লাহর আজানের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকের সাথে আপনার সম্পর্ক কি? সাথে সাথে বিশ্বনবী ডাকতে বলছেন, ভাই জিবরাইল, আজানের বাক্যগুলি একটু পাঠ করো তো শুনি। আজানের ধ্বনি এবার জিবরাইল পাঠ করতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এভাবে করে পাঠ করতে করতে এবার জিবরাইল বলতেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কার নাম উচ্চারিত হলো? জোরে বলেন। বলছে, ভাই জিবরাইল কন্টিনিউ কন্টিনিউ, সাথে সাথে বলছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিবরাইল বলছে, এবার থামো। আগে বললা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিলেন আল্লাহ, সাক্ষ্য দেওয়াচ্ছেন মুসলমানদের মুখ থেকে আল্লাহ ছাড়া কোনো শরীক নাই। সাথে সাথে সাক্ষ্য দান করাচ্ছেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিবরাইলকে ডাকতে বলছে, ভাই জিবরাইল, এখনো কি তোমার আকলের মধ্যে ধরে নাই? জিবরাইল মাথাটা নত করে দিয়ে ডাকতে বলছেন, নবীজি, বুঝতে বাকি নাই, আল্লাহ 24টা ঘন্টা আল্লাহর নামের যেমন করে জিকিরের বরাদ্দ করেছে, আপনার নামকেও আল্লাহর সাথে সাথে টান দিয়েছে। সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে দাওয়াত দিচ্ছেন। বিশ্বনবীর মতো আদর্শবান কোন ব্যক্তি নাই। আবু জেহেল জানতো, উতবা জানতো, সাইবা জানতো, মুগীরা জানতো। কথা বলেন ঠিক কিনা? সবাই জানতো বিশ্বনবী আল আমিন, আস-সাদিক। সিরাত ইবনে হিসাব খুলে দেখেন বিশ্বনবীকে, আর রাহিকুল মাকতুম খুলে দেখেন, সিরাতে মুস্তাফা খুলে দেখেন, যে কোনো আপনি সিরাত গ্রন্থ খুলে দেখেন, বিশ্বনবীকে তার কাফেররা পর্যন্ত বিশ্বনবীকে 9টা টাইটেল দিয়েছিল। সুবহানাল্লাহ বলবেন না? কথা কি ভালো লাগতেছে? চালাবো কিছুক্ষণ। আল্লাহর বান্দারা 9টা টাইটেল দিয়েছে নবীকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত আল্লাহর নবী মানুষের দ্বারে দ্বারে যখন গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে ডাকতে বলছেন, নবীজি, মানুষের দ্বারে দ্বারে তো কম ঘুরলেন না, কম ঘুরলেন না, 40 বছর পর্যন্ত কোনো ফলপ্রসূ কোনো ফলই পায় নাই। কথা বলেন না কেন? আপনাদের জানা মতে 40 বছর পর্যন্ত বিশ্বনবী কি দিনের দাওয়াত দেওয়া বন্ধ করেছিল? শুধু কালেমার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ ছিল না। বিশ্বনবীর দাওয়াতে মিশনের ভিতরে 40 বছর পর্যন্ত একটা কিতাব ছিল না। এই কিতাব না থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতও দান করেন নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে
বোঝা গেল কোরআন হচ্ছে হেদায়েতের মাপকাঠি। বিশ্ব নবী 17 বছর বয়সে হিলফুল ফুজুল গঠন করলেন। ও আল্লাহর বান্দারা বোঝানোর জন্য কথাগুলি বোঝার চেষ্টা করবেন। 17 বছর থেকে 40 বছর আল্লাহ কিন্তু এমনি এমনি জিন্দেগিটা টান দেয় নাই। দেখেন সিরাত কেমন। আর আজকে আমরা ঈদে মিলাদুন নবী নিয়ে মারামারি করি। ঈদে মিলাদুন নবী নিয়ে আগামী কালকেই দেখবেন 8টা থেকে শুরু করে 1টা পর্যন্ত জশ্নে জুলুস। বিশ্ব নবীর ভালোবাসায় মানুষ মিছিল দান করবে। বিশ্ব নবীর জন্মে তারা খুশি হয়েছে। আল্লাহর কসম করে বলি, বিশ্ব নবীর জন্মে তোমার থেকে বেশি খুশি হয়েছিল আবু জেহেল, তোমার থেকে বেশি খুশি হয়েছিল আবু লাহাব। আবু লাহাবকে যখন তার দাসী এসে বলছে, ও মনিব, আপনার একটা টুকটুকে সুন্দর আপনার যে ভাই আছে আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ তো মারা গেছে, মা আমিনার কোলের মধ্যে দেখলাম আসমানের চাঁদ যেন মা আমিনার কোলে ধরা দিয়েছে। আবু লাহাব একজন টাটকা কাফের, ঠিক না? ইতিহাসের কিতাবে আল্লাহ যাকে তাব্বাত ইয়াদা আবু লাহাব, আবি লাহাব, যাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করে যাকে জাহান্নামী ঘোষণা দিয়ে দিয়েছে, এই কাফের পর্যন্ত বলতেছে, ও সাইবা, তুমি আমাকে এমন সংবাদ দান করলা, আজকে আমি খুশি হয়ে তোমাকে আযাদ করে দিলাম। একটা দাসী আযাদ করা চারটিখানি কথা না। সেই সময়ের লক্ষ লক্ষ টাকা। ও আল্লাহর বান্দারা খুশি হয়ে কেমন খুশি হয়েছিল, তার মানে বোঝা যায় যারা বিশ্বনবীর খুশিতে যারা খুশি হবে এরা অরিজিনাল খুশি না, বরঞ্চ যারা রাসূলের সিরাতের উপরে বিশ্বাস করবে, কোরআনের সাথে মিল রেখে রাসূলের আদর্শকে মানার চেষ্টা করবে। আবু বকরের মতো, ওমরের মতো, আলীর মতো, তালহার মতো, জুবাইরের মতো, আব্দুর রহমান ইবনে আউফের মতো তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে আপনাকে সুসংবাদ দান করে দিবে। আপনার নাম ধরে ধরে আল্লাহ আসমানের মালিক আল্লাহ ফেরেশতাদের সাথে গল্প করে বলবে, এরা সাধারণ মানুষ না, এরা আবু বকরের মতো আমার নবীর আদর্শকে বাস্তবায়ন করার চেষ্টা করতেছে, এরা আমার নবীর আদর্শকে আঁকড়ে ধরেছে, এরা আবু বকর সিদ্দিকের মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। বোঝানোর জন্য বলতেছি 17 থেকে 40 কত বছর? জোরে বলেন। 17 থেকে 40 23 বছর কত? 20 আর এদিকে 20 থেকে 40 20 আর এদিকে 17 থেকে 3, তাহলে 23 বছর, ঠিক না? বিশ্ব নবীর মাদানী জিন্দেগিও কিন্তু 23 বছর। আর পুরা কোরআন নাজিল কত বছর? জোরে বলেন কত বছর? আপনারা জানেন না? সন্দেহ লাগতেছে নাকি? সবাই বলেন কত বছর? 23 বছর। লা শাক্কা ফি, কোনো সন্দেহ নাই। তার মানে বোঝা গেল 23 বছর 17 থেকে 40 পর্যন্ত 23 বছর কাটায় আছে। আবার আল্লাহ বললেন, হাবিব 23 বছরে তো অনেক মানুষের দ্বারে দ্বারে গেছেন, কেউ তো হেদায়েতের দিকে আসে নাই। এবার 40 থেকে 63 পর্যন্ত 23 বছর দান করলাম, মানুষের দ্বারে দ্বারে যান, দেখেন কি অবস্থা হয়। তো এক একজন যারা সম্পদের জিম্মাদার যারা ছিল, সম্পদের যারা লোভী ছিল, এরা সম্পদের পাহারাদার হয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? সমাজটা এমন সমাজে পরিণত হয়েছিল, আল্লাহ যেন পুরা মক্কা মদিনা বিশ্বনবী যখন শাসন ক্ষমতা পেল, বিশ্বনবী যখন রাষ্ট্র ক্ষমতা পেল, পুরা মক্কা মদিনা সহ যতটুকু অঞ্চল শাসিত ছিল, পুরা অঞ্চলটাকে আল্লাহ মিনি জান্নাতে পরিণত করে দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। 17 থেকে 23, 17 থেকে 40, 23 বছর দাওয়াত দিয়েছে, কাজ হয় নাই। আবার 23 থেকে 40 থেকে 63 বছর পর্যন্ত কোরআন নিয়ে মানুষের দ্বারে দ্বারে গেছে। এবার মানুষগুলি সোনার মানুষে পরিণত হয়েছে। ও আল্লাহর বান্দারা, সিরাত প্রোগ্রাম প্রত্যেক বছর আসবে, কিন্তু সিরাত প্রোগ্রাম থেকে শুনে চলে গেলে হবে না। আজকে থেকে সিদ্ধান্ত নিতে হবে। ওই 23 বছরে যেমন করে মানুষ হেদায়েত পায় নাই, আজকে থেকেই সিদ্ধান্ত নিতে হবে কোরআন দিয়ে সমাজ চালাইতে হবে। যারা কোরআন দিয়ে সমাজ চালায় তাদের পক্ষেই অবলম্বন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের মধ্যে অসংখ্য মানুষ এই দেশ শাসন করেছে। আপনার চোখে আঙ্গুল দিয়ে আমি একটু দেখা দেই, বিগত সেশনে 16 বছর পর্যন্ত নির্যাতন কোন রকমের কম হয় নাই।
এই যে বর্তমান 5 আগস্ট থেকে বর্তমান সময়ে আপনার আমার যে অবস্থা, আল্লাহর কসম করে বলি, এখানে যারা বসে আছেন এখন 5 আগস্টের পরে যে শ্বাস নিঃশ্বাস আমরা নিচ্ছি, এই নিঃশ্বাসের ভিতরে একটা ভালো মজা কাজ করতেছে। বলেন না কেন? কিন্তু 5 আগস্টের আগ পর্যন্ত পুরা মনে হচ্ছে আমরা জিম্মি ছিলাম। ও আল্লাহর বান্দারা, একটা সিরাত মাহফিল করতে গেলেও একটা চামচা মেথর ডম পলিয়া সিগারেট খর গাঁজা খরের কাছে অনুমতির দরকার হতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা কি নিয়ামত দান করলেন, আল্লাহ রাব্বুল আলামিন কি নিয়ামত দান করলেন। এখন এমন একটা পরিবেশ তৈরি হয়ে গেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর কোনো অনুমতিরও দরকার হয় না। বরঞ্চ যারা আগেকার দিনে যারা আমাদেরকে মামলা হামলা দিত, ওরাই আজকে আমাদেরকে পাহারা দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আশ্চর্য হয়ে যাবেন, এই যে কিছুদিন আগে দিনাজপুরের মধ্যে আমিরে জামাত আসলো, সকালবেলা আমরা গেলাম, সিকিউরিটির দায়িত্বে আমরা ছিলাম। যখন সকালবেলা দেখলাম ম্যাজিস্ট্রেটের গাড়ি আসতেছে, এসপির গাড়ি আছে, পুলিশের গাড়ি মিনিমাম 70 থেকে 1জন ফোর্স রেডি আসতেছে। তো আমি দিনাজপুর আমিররে বললাম, উত্তরের আমিররে বললাম যে এই যে একটা পরিবেশ, আল্লাহু আকবার, এই যদি 5 আগস্টে এইরকম আসতো আর এরকম পুলিশের গাড়ি আসতো, তো পুলিশের গাড়ি যত স্পিডে আসতো তার থেকে আমরা আরো স্পিডে পালাইতাম, ঠিক না? পুলিশের গাড়ি যত স্পিডে আসতো তার থেকে জোরে পালানো লাগতো। ও ভাই, 5 জন টুপিওয়ালা এক জায়গায় হইলেই বিপদ। কথা কয় না কেন? দেখতেছি আমি ইয়ার্কি মানে বললাম, আজকে কি গ্রেফতার করবে নাকি? তখন বলতেছে আজ গ্রেফতার করলে ওদের হাত পা ঘুরে করে দিব। আল্লাহু আকবার বলেন। তাহলে সাহসটা কি পরিমাণে! আজকে ম্যাজিস্ট্রেট হোক আর এসপি হোক আর ডিসি হোক, এখানে যদি বাধা সৃষ্টি করে ও মাটির সাথে মিশিয়ে দেব। কথা বলেন ঠিক কি না? এটাই তো থাকার দরকার ছিল মুসলমান, ঠিক না? এটা থাকার দরকার ছিল না? আমি বলি, আমি এর আগেও আপনাদেরকে বলেছি, এই যে বিজয় এমনি এমনি আল্লাহ দেয়নি, আল্লাহ বিজয় এমনি এমনি দেয়নি। আমভাবে ছাত্র জনতা সামনে লিড দিয়েছে আর আমভাবে আপনি আমি সাপোর্ট দিয়েছি। প্রত্যেকটা আম পাবলিক যখন সাপোর্ট দিয়েছে, প্রত্যেকটা দল যখন এক হয়েছে, এই বাতিল পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাতিলেরা এমন পালিয়েছে, আমাদের আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী যেই কথাগুলি বলেছে প্রত্যেকটা কথাই যেন আজকে বাস্তব হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভুল করা যাবে না। ও আল্লামাকে সাধারণভাবে নিলে হবে না, ওটা ছিল আল্লাহর ওলি। কথা বলেন ঠিক কিনা? পুরা 100 বছরে একজন মুজাদ্দিদ আছে। আমরা মুজাদ্দিদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে হারিয়ে ফেলেছি। মনে করিয়েন না সাধারণ মানুষ ছিল। যতগুলি ভবিষ্যৎবাণী করেছে প্রত্যেকটা ভবিষ্যৎবাণী যেন কাজে এসেছে। আপনাদের সামনে আমি বলবো, হুদাইবিয়ার সন্ধি যখন বিশ্বনবী করে, ও আল্লাহর বান্দারা যাদের একটু সিরাত যাদের পড়া আছে, যাদের জানা আছে, আপনাদেরকে টাচ দিলে বুঝবেন। বিশ্বনবী যখন হুদাইবিয়ার সন্ধি যখন করতে যায়, বিশ্বনবী যখন ওমরা করার জন্য 1400 সাহাবীকে নিয়ে বিশ্বনবী রওনা দিলেন, হুদাইবিয়া নামক স্থানে বিশ্বনবীকে আটকানো হলো। আবু বকর ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না বললেন যে স্বপ্ন দেখেছেন? বিশ্বনবী কিন্তু এমনি যায় নাই, আল্লাহ স্বপ্ন দেখিয়েছেন। বিশ্বনবী স্বপ্ন দেখলো আমি কাবা শরীফ তাওয়াফ করতেছি। পরিবেশ তখনও ভালো ছিল না। আল্লাহর নবী সাহাবীদেরকে মসজিদে নববীতে গিয়ে বললেন, সাহাবীরা আপনাদের কি খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? খারাপ লাগলে বলবেন, ছেড়ে দেবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী মসজিদে নববীতে গিয়ে বিশ্বনবীর চেহারাটা আজকে মিচকি মিচকি আলো জ্বলতেছে। আল্লাহর নবী ডাকতে বলছে, সাহাবীরা আজকে আল্লাহ আমাকে স্বপ্ন দেখিয়েছে মক্কার মধ্যে আমি তাওয়াফ করতেছি। আবু বকর ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, পরিবেশ তো এত ভালো না, এখন আমরা মক্কার মধ্যে গেলে কাফেরেরা আমাদেরকে মারবে।
আল্লাহ নবী বলছেন চিন্তার দরকার নাই, আল্লাহ যেহেতু স্বপ্ন দেখিয়েছে এই স্বপ্ন আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী বললেন কারা কারা উমরা করার জন্য প্রস্তুত, আমার সাথে রওনা দাও। সাহাবীরা 1400 সাহাবী বিশ্বনবীর সাথে রওনা দিয়েছে। তারা যখন হুদাইবিয়া নামক স্থান পর্যন্ত গেছে তখন কাফেরেরা শুনতে পেয়ে পুরা কাফের বাহিনী এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেসেজ দান করেছে, তোমরা আর এই জায়গা থেকে সামনে আগাবা না, আমরা নির্দেশ না দেওয়া পর্যন্ত তোমরা মক্কার ভিতরে ঢুকবা না। কারণ কাফেরদের ভয় অল টাইম 24টা ঘন্টা কাজ করত যে বিশ্বনবী যে হারে 1400 সাহাবী নিয়ে আসতেছে আজকেই না জানি মক্কা বিজয় হয়ে যায়। তাদের ভয় কাজ করতেছিল। কাফেরেরা সেই অস্ত্র শস্ত্র পরীক্ষা করতেছিল। আমি গাজাখুরি গল্প বলতেছি না, সিরাত খুলে দেখেন। পরীক্ষা করে দেখতেছে, আল্লাহ নবী বলছে কাফেরেরা ভয় পেও না, আমরা শুধু তাওয়াফ করব। আল্লাহ স্বপ্ন দেখিয়েছে কাবা তাওয়াফ করব, আমরা উমরা করে চলে যাব, আমরা তোমাদের সাথে যুদ্ধ বিগ্রহ করব না। কিন্তু চোরের মন, জোরে বলেন চোরের মন, তারা যতই বলুক না কেন ভাই, তাদের মনে কিন্তু একটা বিপদ, তাদের মনের ভিতরে একটা ভয় আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বাংলাদেশ থেকে যখন এই কাফেরেরা পালাচ্ছিল, এক একজন এক এক কায়দায় পালাইলো, ঠিক না? পালাইছে যে কিভাবে, এরা ফির আবার বড় বড় লেকচার দিত যে আমরা কোনোদিন পালাবো না, দরকারে ফখরুলের বাড়ি যায় বসে থাকি। ফখরুলের বাড়ি কনে আর এরা কনে, কই খুঁজে পাওয়া যায় না। তো যখন অনেকে আবার কি করছে, আল্লাহর ওলি ছিল, দাড়ি ছিল, ও সফা কেটে দিয়ে পালাচ্ছে। যখন ধরা হলো বলছে এই পুলিশ আমারে ধরতেছো, বন্ধুরে ধরবা না। ওকে কিডা ও? ওটা তো এফ রহমান, ওটা তো দরবেশ বাবা। তার মানে বোঝা গেল এই দলের যত লোক দাড়ি রেখেছে সব ভণ্ডামি দাড়ি, কথা বলেন ঠিক কি না? কারণ এরা বিপদেও দাড়ি কাটতে, হ্যাঁ তারা বিপদে দাড়ি কাটতেও, তারা রাসূলের সুন্নাতের উপর খুর লাগাতেও তারা দ্বিধা করেনি, কথা বলেন ঠিক কি না? তো বিশ্বনবী বলছেন আমরা যুদ্ধ করার জন্য আসিনি ভাই। তুমি কি করো, সার্চ করা শুরু করলো যে তোমরা তরবারি নিয়ে এসেছো কিনা। না না না, তরবারি নিয়ে আসা হয়নি। শেষ পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরামকে নিয়ে বসলেন। দেখেন আদর্শ কাকে বলে, কারণ বিশ্বনবী ফোর্স নিয়ে ঢুকে যেতে পারতেন না, কিন্তু বিশ্বনবী কাফেরদেরকেও সম্মান দান করেছে। ও আল্লাহর বান্দারা, এর একটা বিশ্বনবীর একটা নজির আপনাদের সামনে তুলে ধরবো। শুধু ইতিহাস পড়ে গেলে চলবে না। বর্তমান আমাদের আমির জামাত ডক্টর শফিকুর রহমান যে দৃষ্টান্ত স্থাপন করতেছে, প্রত্যেকটা নবীর আদর্শ যেন বাস্তবায়ন হচ্ছে। রত্ন ভুলে গেলে চলবে না, মুসলমান রত্ন চিনা লাগবে। কারণ আমরা বিগত সেশনে দেখেছি জালিমদের হাতে আমরা ক্ষমতা দেখেছি। ধানের শীষ যারা আছেন ভাই ভুল বুঝবেন না, ধানের শীষকেও ক্ষমতায় দিয়েছিলাম, কিন্তু ধানের শীষ কি করেছে আমরা জানি। নৌকাকে ক্ষমতায় বসালাম, নৌকা কি করলো তাও আমরা জানি। আমরা লাঙল মনে করলাম যে মনে হয় লাঙল জমিনের মধ্যে হাল চাষ করে, এই লাঙল চাচাকেও দিলাম, কিন্তু চাচা এমন চাষ করেছে চাচাকেও বিতাড়িত করা লেগেছে, কথা বলেন ঠিক কিনা? আজকে সিরাত মাহফিল থেকে, রাসূলের সিরাতের আদর্শ থেকে আজকে একটা দাওয়াত দিই, আগামীর যে নির্বাচন হবে এই নির্বাচনে আর কোনো পাতি নেতা ছাতি নেতারে দেখতে চাই না, কোরআনের সেই কর্মীদেরকে আমরা ময়দানে দেখতে চাই, কথা বলেন ঠিক কি না? চাই তো ইনশাআল্লাহ, চাই তো ইনশাআল্লাহ। ও ভাই অনেক দেখেছি, এবার দেখেন না একটু কোরআনের শাসন, এতটুকু তো আবদার করতে পারি, ঠিক না? দেখেছেন তো অনেক নেতা যারা বড় বড় পুলিশ ছেড়েছিল, কিন্তু এমন অবস্থা দাঁড়িয়েছে পালানোর জন্য গর্ত খুঁজে পায় না, কথা বলেন ঠিক? বুবু আমার বারবার করে, আবার কিছুদিন আগে 2 দিন আগে দেখলাম একটা কল রেকর্ড ফাঁস হয়েছে। বুবু আবার করছে আমি পাশেই আছি, টুক করে ঢুকে পড়বো, কথা কয়েন না। আমি বলি কালকের মাহফিলেও বলেছিলাম, আমি বলি টুক করে ঢুকে পড়বো, ঢুকে দেখো চামড়া পর্যন্ত থাকবে না, কথা বলে ঠিক কি না? বাপের জানাজা তো 9-10 জন দিয়েছিল, তোমার জানাজা দেওয়ার লোকই খুঁজে পাবে না। কারণ বাংলাদেশের মানুষ এমন রাগান্বিত হয়েছে, মানুষ যদি তাকে মারতে মারতে মেরে ফেলে তাও মানুষ কবে আমি একটু চামড়া যেন পাই, কথা কয়।
মানুষ আমরা যে অবস্থায় এখন যদি শেখ হাসিনাকে পাই, আল্লাহর কসম যদি মারতেও না পারি তো একটু মনে হচ্ছে আমরা চিমটি দিয়ে ছিঁড়ে আল্লাহকে দেখাবো যে আল্লাহ অন্তত একটু চামড়া নিয়েছিলাম। কেন এমন দৃষ্টান্ত? কেমন একটা দৃষ্টান্ত! ও আল্লাহর বান্দারা, এই দৃষ্টান্ত সমজ্জ্বল দৃষ্টান্ত। খেয়াল করে দেখেন, বাংলার জমিনে একজন নেতা ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। কারাগার থেকে তাকে মেরে ফেলা হয়েছে। বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল থেকে মানুষ তার জন্য কান্না করেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কান্না এমনি করে নাই। তোমরা রাজধানীর বুকে আমার আল্লামার জানাজা দিতে দাও নাই, কিন্তু ফিরোজপুরের জমিনে জানাজা হয়েছে। আপনারা যারা গিয়েছিলেন, আমি নিজে সাক্ষী, পানির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে অঝরে মানুষ কেঁদেছে আর আল্লামার জানাজায় অংশগ্রহণ করেছে। এমনকি কাবার মধ্যেও গায়েবানে জানাজা হয়েছে। ওটা ছিল নেতা, ঠিক না? ওটা ছিল কি? ওটা ছিল কি? তোমরা হচ্ছে ছিঁড়া ক্যাথা। নেতা এমন হতে হবে যে তুমি রাস্তা দিয়ে যাবা, মানুষ তোমাকে পাহারা দেবে। কথা বলেন না কেন ভাই? মানুষ তোমাকে পাহারা দেবে। তোমার বডিগার্ডের দরকার কি? আমিরে জামাতকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনি যে এই মুহূর্তে এই অবস্থায় আপনি বেড়াচ্ছেন, আপনার সিকিউরিটি গার্ড নাই, কিচ্ছু নাই, আপনি যে এইভাবে ঘুরে বেড়াচ্ছেন, অন্তত বাংলাদেশের মধ্যে রয়ের এজেন্ডা কম নাই ভাই। আপনি মনে করতেছেন দাড়ি টুপি পাগড়ি আর পাঞ্জাবি এরাও ইন্ডিয়ার রয়ের দালাল? কথা বলেন ঠিক কিনা? যদি দালাল না হবে, আমার আবু সাঈদ বুক পেতে দিয়ে শহীদ হয়েছে, আর এই দালালেরা বলেছে আবু সাঈদ নাকি শহীদ হয় নাই। কথা বলেন ঠিক কিনা? দেখেননি ফতোয়া দিয়েছে আবু সাঈদ নাকি আত্মহত্যা করেছে? বলেনি? বলেনি ভাই? আবু সাঈদ নাকি আত্মহত্যা করেছে। আমি বলতে চাই, আবু সাঈদ যদি আত্মহত্যা করে, তাহলে তুমি শহীদের যে রিলেশন, শহীদের যে ডেফিনেশন, এটার মানে তুমি আগে ভেঙে দাও, না হলে জাতি তোমাকে ক্ষমা করবে না। কথা বলেন ঠিক কিনা? আর কেমনে বুক পেতে দিয়ে রাষ্ট্রকে বাংলাদেশ থেকে দুর্নীতিমুক্ত করলে সে যদি শহীদ না হয়, তোমার মতো গাঁজা খেয়ে বক্তৃতা দিয়ে মারা গেলে সে কি শহীদ হবে? কথা বলেন ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি যেদিন মৃত্যুবরণ করে, জনপদ থেকে মানুষ কান্না করেছে, প্রত্যেকটা মসজিদ থেকে তার জন্য দোয়া হয়েছে। আর আজকে তুমি প্রধানমন্ত্রী থেকে তুমি যখন দেশ ছেড়ে পালিয়েছো, মানুষ তোমার জন্য আলহামদুলিল্লাহ পড়তেছে। এমন রাষ্ট্রনায়ক হওয়ার দরকার যে রাষ্ট্রনায়ক যখন মৃত্যুবরণ করবে, মানুষ আহাজারি করবে যে আমরা একটা মানুষ হারিয়ে ফেললাম। কথা বলেন ঠিক কিনা? আর উজ্জ্বল দৃষ্টান্ত আমি যদি মনে করি, আমিরে জামাত বর্তমান বিগত সেশনের যারা ছিল তারা এক রকমের ছিল, আল্লাহ তাআলা যেন একটা নেয়ামত আমাদেরকে বর্তমানে দান করেছে। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার, মনে আছে তো ইনশাআল্লাহ? বাস্তবতার সাথে যদি মিল না করেন তাহলে তো বুঝবেন না, ঠিক না? কারণ আদর্শিক, সেই আদর্শের ঝান্ডাবাহী একদল একদল লড়াকু সৈনিক পাবেন ময়দানের মধ্যে। তাদের সাথে যদি শামিল হতে পারেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি শহীদের দরজা পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা যুদ্ধ করার জন্য আসি নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরেরা তারপরেও মক্কার মধ্যে ঢুকতে দেয় নাই। মাইক অপারেটর কই? মক্কার মধ্যে যখন ঢুকতে দেয় নাই, সাথে সাথে আল্লাহর নবী একজন প্রতিনিধি পাঠালেন। আমার দিকে তাকান, মাইকওয়ালা আসতেছে। একজন প্রতিনিধি পাঠালেন। প্রতিনিধি ছিল হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বিশ্বনবী পাঠায় দিলেন, বিশ্বনবী যাওয়ার পরে বিশ্বনবী ওসমানকে যখন পাঠালেন, এবার ওসমানকে তারা কিন্তু হত্যা করে নাই, তারা কিন্তু বেঁধে রেখে দিয়েছে আর প্রচার করে দিয়েছে যে ওসমানকে হত্যা করা হয়েছে। মুসলমান গভীর মনোযোগ দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম বাঁধা অবস্থায় আছেন। আল্লাহু আকবার বলেন। এখানে হাজী কে কে আছেন একটু হাতটা জাগাবেন কষ্ট করে।
একটু হাজিরা, একটু হাতটা জাগান, আল্লাহু আকবার। অনেকগুলি হাজি আছে, এজন্য বললাম আপনাদের হাত উঁচু করতে, কারণ ইহরাম বাঁধা অবস্থায় কিন্তু নিজের পশমটাও তোলা হারাম। কথা বলেন ঠিক কিনা? এটা স্পষ্ট করেন, এটা অনেক কষ্ট দিচ্ছে আমাদেরকে। সম্মানিত ভাইয়ের আমার, গভীর মনোযোগ দেন। যারা ইহরাম অবস্থায় ছিলেন, বলেন দেখি আপনি, আপনার গায়ে যদি একটা মাছি পড়তো, মারা যেত? কথা বলেন না কেন হাজিরা? মারা যেত? মারলে কিন্তু দম দেওয়া লাগতো, হজের ক্ষতি হয়ে যাবে, ওমরার ক্ষতি হয়ে যাবে। আল্লাহর বান্দারা গভীর একটু মনোযোগ দেন, আল্লাহর বান্দারা একটু গভীর মনোযোগ দেন। ইহরাম এমন একটা বস্তু, সেটা হচ্ছে সদ্য জিন্দা অবস্থায় কাফনের কাপড় পরিধান করার মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, গভীর মনোযোগ দেন। ইহরাম বাঁধা অবস্থায় আল্লাহর নবী আছেন, এমন সময় তথ্য চলে আসলো আমার ওসমানকে তারা হত্যা করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সময়টা কিন্তু রমজান মাস ছিল। এক নাম্বার, ইহরামের কাপড় যদি আপনি খুলে ফেলেন, ইহরামের কাপড় যদি আপনি খুলে ফেলেন, কিংবা রক্তপাত করেন, কিংবা কাউকে মারেন, কিংবা আপনি যদি চুল পরিমাণ নিজের চুলটাকেও ছিঁড়ে ফেলেন, তাহলে কিন্তু আপনার হজের কিন্তু, আপনার ওমরার কিন্তু ক্ষতি হবে। তার মানে দুইটা ফরজিয়াত এখানে দাঁড় হলো। এক নাম্বার ইহরামের কাপড়, দুই নাম্বার রমজান মাস, দুইটা রোজা রেখে আছে সাহাবায়ে কেরাম। গভীর মনোযোগ দেন। ইসলামী আন্দোলন কোন জিনিস বোঝা লাগবে মুসলমান। শুধু নামাজের মধ্যে ইসলাম খুঁজলে হবে না, শুধুমাত্র রোজার মধ্যে ইসলাম খুঁজলে হবে না, শুধুমাত্র যাকাতের মধ্যে ইসলাম খুঁজলে হবে না। ইসলাম কেমন এটা বোঝা লাগবে। ইসলাম এমন, ইসলাম এমন, ইসলাম এমন, ইসলাম হচ্ছে সৎ পথ, ইসলাম হচ্ছে জান্নাতে যাওয়ার পথ। ইসলাম কোনো কঠিন পথ না। আমরা বর্তমান সময়ে ইসলামটাকে যত কঠিন করে ফেলেছি, এই ইসলামটা কঠিন করার ফলে আমরা নিজেরাই বিপদের মধ্যে আছি। কথা বলেন ঠিক কিনা? আমি গ্যারান্টি দিয়ে বলবো, বর্তমান আলেম সমাজ যে যেরকম আয়াত নাই সেরকম ঘুরায় নাই। দেখবেন এক আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এই আয়াতের তাফসীর এক এক আলেম এক এক রকম করে বেড়ায়। ও আল্লাহর বান্দারা, বোঝানোর জন্য বলতেছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইসলাম শিক্ষা গ্রহণ করতে হবে। আর ইসলামটা যদি বিশ্বনবী সহজভাবে প্রেজেন্টেশন না করতেন, কোনোদিন বাতিলপন্থীরা, কোনোদিন কাফের মুশরিকেরা ইসলামের কাছে মাথা নত করত না। কথা বলেন ঠিক কিনা? এত নির্যাতন, এত নির্যাতন, তারপরেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা মাথা নত করে ইসলাম ধর্ম কবুল করেছিল, জীবন দিয়ে দিয়েছিল, কিন্তু ঈমান বিক্রি করে নাই। কথা বলেন ঠিক কিনা? আর আমরা নির্বাচনের সময় সামান্য 5 টাকার চায়ের কাছে ঈমান বিক্রি করে দেই। কথা বলেন না কেন? 5 টাকার চায়ের কাছে ঈমান বিক্রি করে দেই। আল্লাহর বান্দারা, বিশ্বনবীর কানের মধ্যে চলে আসলো, হযরত ওসমান ইবনে আফফানকে হত্যা করা হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বাবলা গাছের নিচে ছিলেন। এখনো হাজিরা যারা আছেন, যে জায়গায় বায়াত গ্রহণ করা হয়েছিল, ওই জায়গাটা ইতিহাসের বুকে নাম লেখা আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইহরাম খুলে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, হে সাহাবীরা, ইহরাম খুলে ফেলো। সাথে সাথে নবীর 1399 সাহাবী ইহরাম খুলে ফেললেন। সাথে সাথে বিশ্বনবী বললেন, তোমরা রোজা রেখে আছো, তার মানে আমরা একটু দুর্বল আছি। ও আল্লাহর বান্দারা, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন তোমাদেরকে অর্ডার করতেছি, এই মুহূর্তে তোমরা সবাই রোজা ছেড়ে দাও। সাধারণভাবে নিলে হবে না মুসলমান। রোজা কি ফরজ? রোজা কি? রোজা কি ফরজ? ছেড়ে দিতে বললেন, ওয়াজিব তরফ করতে বললেন। সাধারণভাবে নিলে হবে না। একটু বোঝার চেষ্টা করেন মুসলমান। শুধু ওয়াজ শুনে চলে গেলে হবে না, বাস্তবতার সাথে একটু মিলায়া দেন। বিশ্বনবী ইহরাম খুলে ফেললেন, ওয়াজিব তরফ করলেন, রোজা ভেঙে দিতে বললেন, মানে ফরজ ভেঙে দিতে বলতেছেন। সাহাবায়ে কেরাম কেউ খায় না, কেউ খায় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন জানি একটু আশ্বস্ত বোধ হলেন, নিজে যেন ওয়ার্ডারটা করে দিয়ে মনে হচ্ছে কেউ যখন কথা শুনতেছে না। আল্লাহর নবীর প্রিয়তম স্ত্রী হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, নবীজি আপনি খাওয়া শুরু করেন, আপনার দেখা দেখি সবাই খাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্য গ্রহণ করলেন, সাহাবা একরাম খাওয়া শুরু করে দিলেন। আল্লাহর বান্দারা বিশ্ব নবীর সামনে সাহাবা একরাম প্রশ্নও করেন নাই, নবীজি ওয়াজিব ইহরাম খুলে ফেললাম, রোজা ছেড়ে দিলাম, কারণটা কি? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা শুনে নাও, শুনে নাও, তোমার ভাই হযরত ওসমান ইবনে আফফানকে হত্যা করা হয়েছে। ওসমান একজন ব্যক্তি, আর এদিকে 1399 জন ব্যক্তি। ওয়াজ বোঝা লাগবে, কিন্তু একজন ব্যক্তিকে হত্যা করা হয়েছে, বলা হয়েছে হত্যা এখনো করা হয় নাই, নবীর কানের মধ্যে এসেছে হত্যা করা হয়েছে, বার্তাবাহককে হত্যা করা হয়েছে, তাদের কোনো ছাড় নাই। বিশ্বনবী নিজের হাতটা বাড়ায়া দিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 1399 জন সাহাবী একটা একটা করে হাত দিতে থাকলেন। আর আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, নবীজি আপনি যে বায়াত গ্রহণ করেছিলেন, ওই বায়াতটা আমি আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন আয়াত শুনলেন, সাথে সাথে বিশ্বনবীর ডান হাতটা নিচের মধ্যে ছিল, বাম হাতটা উপরের মধ্যে দিয়ে বললেন, এটা ওসমানের হাত, আজকের এই বরকত রজনীতে ওসমানের হাতটা যাতে বাদ না যায়, এজন্য ওসমানের হাতটা পর্যন্ত আমি দিয়ে দিলাম। আর আল্লাহ আয়াত নাজিল করে ডাকতে বললেন, নবীজি এই হাতের উপরে স্বয়ং আমি আল্লাহ হাত দান করেছি। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। কেন ইতিহাস নিয়ে আসলাম একটু বোঝার চেষ্টা করেন, নবীর আদর্শ কেমন ছিল। নবী সেদিন যদি হাতের মধ্যে হাত রেখে বায়াত গ্রহণ না করতেন, এই বায়াতের রীতি চালু হতো না। আজকে বাংলার জমিনের মধ্যে আমার অসংখ্য ভাইকে গ্রেফতার করা হয়েছিল। যারা বলেন না কেন, আয়না ঘরের মধ্যে অসংখ্য মায়ের বুকে খালি করে কঙ্কাল আয়না ঘরের মধ্যে পাওয়া গেছে। কথা বলেন ঠিক কিনা? এতগুলো ভাইকে গুম করা হলো, এতগুলো ভাইকে খুন করা হলো, তারপরও আমরা মুসলমান কিন্তু বায়াতবদ্ধ হতে পারে নাই। আমরা মুসলমান এতদিন পর্যন্ত বায়াতবদ্ধ হতে পারি নাই। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য আর নুসরাত আমাদেরকে দান করে নাই। কথা বলেন ঠিক কিনা? এখানে বসে আছেন, আমি গ্যারান্টি দিয়ে বলবো, এখানে বসে আছেন অনেক আল্লাহর বান্দা আছেন যারা বিনা অপরাধী, কোনো অপরাধ না থাকার সত্ত্বেও 10 থেকে মামলা আছে। আছে না অনেকে? মামলা কার কার আছে একটু হাত উঠান তো। এখানে নাই? নাই। যাই হোক, মামলা আমার নামে 20টা মামলা আছে। আমি হাত তুলি নাকি? 20টা মামলা। পুলিশ যেদিন আমারে ধরতেছিল, বাড়িতে এসে টকটকাচ্ছে, তা আমি দরজা খুললাম, দেখলাম আল্লাহ ওলিরা দাঁড়ায় আছে। তা আমার হাতে তাড়াতাড়ি হ্যান্ডকাপ পরায় দিল। আমি বললাম, আমি কি চুরি করেছি হ্যান্ডকাপ পরাচ্ছ? বলছে, হুজুর থানায় যাওয়া লাগবে। বলছে, চলেন। তো হ্যান্ডকাপ পরাচ্ছেন কেন? আমরা কি পালাবো নাকি? চলেন। তো আমি বলতেছি যে আমার অপরাধটা কি? বলছে, আপনার কোনো অপরাধ নাই, আপনার জন্য 40টা মামলা অলরেডি রেডি করা আছে, শুধু নামটা বসায় দেবো হারুনুর রশিদ। নাউজুবিল্লাহ বললেন না? এটা কি আমি মিথ্যা বলতেছি? বানায়া বলতেছি? আল্লাহর বান্দারা গভীর মনোযোগ দেন। 20টা মানে 40টা মামলা সাজানো আছে, নামটা শুধুমাত্র গিয়ে বসায় দিল। 40টা মামলা দিল ককটেলের মামলা। কি মামলা? ওদের সাজানো আছে। সাথে সাথে সামনে দিল কয়েকটা বিশ্বনবীর ইতিহাস, সিরাত ইবনে হিশাম সহ কয়েকটা বই আমার রুম থেকে তারা নিল। এগুলো সামনের মধ্যে দিল, ভিডিও ফুটেজ তৈরি করলো। ককটেল আর কিছু বই আর কিছু অস্ত্র সহ হারুনুর রশিদকে ধরা হয়েছে। কত বড় বাটপার, কত বড় বাটপার! একটা জিনিস মনে রাখেন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আজকে বর্তমান সময় আমাদেরকে দেখিয়েছে, যারা আমাদেরকে যেভাবে ন্যস্ত করেছে আল্লাহ তাআলা তাদেরকে সেইভাবেই ন্যস্ত করেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দেন। যেই এসআই আমার হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগিয়েছিল, আমি কিন্তু ছাড় দেওয়া মানুষ না। খোঁজ নিয়ে দেখবেন এসআই সালাউদ্দিন, আমি তার নামটা ভালো করে লিখে রেখেছিলাম মনের মধ্যে। 5 আগস্টের পরে 7 আগস্টের ভিতরে আমি এসআই সালাউদ্দিনকে ধরেছিলাম। আমরা কয়েকজন মিলে এমন পেদানি দিয়েছিলাম, গাছের সাথে পা ঝুলিয়ে মেরেছিলাম, আর বলেছিলাম 40টা মামলা দিয়েছিলাম, 40টা মামলা আজকে তোমার মুখের মধ্যে ককটেল ঢুকায়া ফুটায়া ওই
মামলা আমরা নিজে নেব, আমরা ছাড় দেব কিন্তু ছেড়ে দেব না। কথা বলেন ঠিক কি না? এই আসাদ সালাউদ্দিনকে আপনারা গিয়ে খবর নিয়ে দেখবেন, অবস্থা একেবারে টাইট করে দেওয়া হয়েছিল, শুধুমাত্র আত্মাটা বাদ দিয়ে এমন ভাবে মারা হয়েছিল, কারণ সে এত পরিমাণে জুলুম করেছিল দিনাজপুরের মধ্যে। আর কোনো এসআই এরকম জুলুম করতো না, মনে হচ্ছে সদ্য মনে হচ্ছে শেখ হাসিনার হাতে বায়াত নিয়ে এসেছে। মানে এমন ভাবে কাজ করত যে আপা আমার জন্য কত কি করবে, প্রমোশনের জন্য নিরপরাধ মানুষগুলিকে মামলা দিত। আল্লাহর বান্দারা বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি, বিশ্বনবী হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলেন। সাহাবীরা যখন বায়াত গ্রহণ করতেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হয় আমরা শহীদ হব, না হয় আমরা মক্কা বিজয় করে ফিরব, কিন্তু ওসমান হত্যার বিচার না হওয়া পর্যন্ত মক্কা মদিনার মধ্যে কেউ আমরা ফিরে যাব না। জোরে বলেন আল্লাহু আকবার। কাফেরদের কাছে খবর চলে গেল, খবর হয়ে গেছে রে, তাড়াতাড়ি ওসমানকে ছাড়, না হলে মক্কা ছেড়ে পলায়ন করা লাগবে। আজকে 5 আগস্ট, 27 জুলাই থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত এমন পরিবেশ তৈরি হয়েছে, আল্লাহর বান্দা